এবার ফেরাউন যখন বলে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা, এবার ফেরাউনের মেয়েদের চুল ঠিক করে দেয় এক দাসী, নাম হলো মাশেতা। মাশেতা ফেরাউনের প্রতি ঈমান আনে নাই, ঈমান আনছে এক আল্লাহর উপরে, সুবহানাল্লাহ। এবার মাশেতা ফেরাউনের মেয়েদের চুল ঠিক করে দিত, চুল আশ্রয় দিত। আশ্রয় দিতে দিতে একদিন মাশেতার হাত থেকে চিরুনিটা পড়ে গেছে। চিরুনিটা যখন পড়ে যায়, মাশেতা এবার যখন চিরুনি উঠাইতে গেছে, বলেন তো মুমিন বান্দারা সব কাজ করার শুরুতে কার নাম নেয়? জোরে বলেন, কার নাম নেয়? আল্লাহ। এবার মাশেতা যখন চিরুনিটা উঠাবে, পড়ছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই কথা যখন কয়, মাশেতার এই কথা শুনে ফেরাউনের মেয়েরা ডাক দিয়ে কয়, মাশেতা তুমি আবার কার নাম নিলা? তুমি আবার কার নাম নিলা? কয় আমি আমার রবের নাম নিছি, আমি আমার আল্লাহর নাম নিছি। এবার ডাক দিয়ে কয়, মাশেতা আমাদের আল্লাহ তো হইল ফেরাউন। নাউজুবিল্লাহ। কম মাশেতা যখন এই কথা শুনছে, ডাক দিয়ে কই, ও ফেরাউনের মেয়েরা, না না, এটা হতে পারে না। ফেরাউন আমাদের রব হতে পারে না, আমাদের আল্লাহ হতে পারে না। আমার আল্লাহ অন্যজন। ওয়া রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আকাশ এবং জমিনের রব। হুয়াল্লাহ রব্বি আল্লাহ, ওয়া রব্বি ওয়া রব্বুকুন্না ওয়া রব্বু আবিকি, তিনি আল্লাহ, আকাশ জমিনের রব, সে আমার রব, তোমাদের রব, এমন কি তোর বাবা ফেরাউনের রব। সুবহানাল্লাহ। এই কথা যখন বলছে, ফেরাউনের মেয়েরা রাগান্বিত হয়ে গেছে, বাবার কাছে চলে গেছে। যাওয়ার পরে বলতেছে, বাবা এতদিন তো জানতাম তুমি আমাদের রব, তুমিও বলে বেড়াও তুমি আমাদের আল্লাহ, কিন্তু তোমাকে রব হিসেবে তো আমাদের দাসী মানে না। এই খবর যদি মানুষে শুনে, তোমাকে তো কেউ আল্লাহ হিসেবে মানবে না। ফেরাউন এবার চিন্তা করল, কথা তো ঠিকই, আমার দাসী যদি আমাকে আল্লাহ না মানে, কেউ তো মানবে না। ডাকো মাশেতাকে, ডাকো। ও ভাই, দিলের কানটা লাগায় শোনো, অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। এবার মাশেতাকে যখন ডাকা হয়েছে, ডাকার পর এবার ফেরাউন ডাক দেয়া কয়, মাশেতা তুমি কার উপর ঈমান এনেছো বলো? কয় আমি আমার আল্লাহর উপর ঈমান এনেছি। এবার ফেরাউন ডাক দেয়া কয়, মাশেতা তুমি ঈমান ছেড়ে দাও, তুমি আমাকে আল্লাহ হিসেবে মানো রে, নয়তো তোমাকে কিন্তু হত্যা করে ফেলা হবে। মাশেতা ডাক দিয়ে কয়, আমার জীবন চলে যেতে পারে, কিন্তু আমি যেহেতু আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমি ঈমান ছাড়তে পারি না। সুবহানাল্লাহ। এই কথা যখন বলছে, কোনোভাবেই যখন ঈমান ছাড়ে না, ও ভাই দিলের কানটা লাগাও। ফেরাউন এবার ডাক দিয়ে বলে, উজিররা মাশেতা তো ঈমান ছাড়ে না, কেমনে ঈমান হারা করা যায়, কেমনে ঈমান থেকে তাকে দূরে রাখা যায় বলো? উজিররা ডাক দিয়ে কয়, ও ফেরাউন, তার কয়েকজন সন্তান আছে। পৃথিবীতে এমন কোন মা নাই যার সামনে সন্তানদেরকে কষ্ট হইতে দেখলে মা সহ্য করতে পারে, এমন কোন মা পৃথিবীতে নেই। পৃথিবীতে খারাপ মহিলা আছে, কিন্তু খারাপ কোনো মা নাই। বিশ্বাস করেন, খারাপ কোনো মা নাই। সন্তানকে সকল মা নিজের কলিজার চেয়েও বেশি ভালোবাসে। ও ভাই দিলের কানটা লাগাও। এবার উজিররা বলল, ও ফেরাউন, তুমি যদি তার সামনে তার সন্তানদেরকে যদি কষ্ট দাও, তাহলে সেই ঈমান ছেড়ে দিবে, সন্তানের কষ্ট সে সহ্য করতে পারবে না। এই কথা যখন বলে দেয়, ওই কি করা যায়? আগুন জ্বালাও। আগুন জ্বালাইছে, আগুনের ভিতরে ডেক রাখছে, তেল গরম করা বড় পাতিল রাখছে, ডেক রাখছে। রাখার পরে ওই ডেকের মধ্যে তেল গরম করছে, এমন তেল, উত্তপ্ত টকবগে ফুটন্ত তেল, একেবারে গরমে ফুটতেছে। এমন তেলের মধ্যে মাশেতার কয়েকজন সন্তান ছিল। তাফসিরের মধ্যে কেউ বা বলে 4 জন, কেউ বা বলে 6 জন, আবার কোন কোন তাফসিরে আসছে 7 জন সন্তান ছিল। মাশেতাকে দাঁড় করাইয়া এবার একটা একটা করে সন্তানকে ওই ফুটন্ত তেলের মধ্যে ফালাইতেছে। নাউজুবিল্লাহ। মায়ের চোখের সামনে যখন সন্তানদেরকে তেলের মধ্যে ফালাইতেছে, ফালানোর সাথে সাথে একেবারে গোশত থেকে হাড্ডিগুলো আলাদা হয়ে যাইতেছে। মা তাকায় তাকায় দেখতেছে, মা তো একেবারে ফেটে চৌচির হয়ে যাচ্ছে।
মায়ের মন তো মানে না, চোখ দিয়ে টপ 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 করে পানি ঝরে। ছোট্ট একটা বাচ্চা ছিল, ছোট্ট একটা বাচ্চা ফেরাউনের কোল থেকে নামাইয়া নিয়ে ওই ছোট্ট বাচ্চাকেও তেলের মধ্যে ছেড়ে দেয়। দেওয়ার পর সেকেন্ডের ভিতরে দেহ থেকে গোশতগুলো আলাদা হয়ে যায়, হাড্ডিগুলো আলাদা হয়ে যায়। এই অবস্থা দেখার পর মায়ের মন তো মানে না, মায়ের চোখ দিয়ে টপ 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 করে পানি ঝরে। এমত অবস্থায় ফেরাউন ডাক দিয়ে বলে, ও মাশাতা, এখনো তোমাকে কিছু করা হয় নাই, ঈমান ছেড়ে দাও, তাহলে তোমাকে ছেড়ে দিব। ও ফেরাউন, আমার সন্তানরা তো কুরবান হয়ে গেল, আমি মা বেঁচে থেকে কি করব? ঈমান আনার জন্য আমার সন্তানদেরকে কুরবান করলাম, আমি ঈমান ছাড়বো না, আমি নিজেকেও কুরবান করতে প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। এই কথা যখন বলে কিতাবের মধ্যে আসছে, হঠাৎ করে ওই গরম তেলের মধ্যে গোশতগুলা আলাদা, গোশতগুলা একেবারে ভুনা হয়ে গেছে, একেবারে শেষ হয়ে গেছে, হাড্ডিগুলা ভেসে উঠছে। হঠাৎ করে ওই তেলের মধ্য থেকে আওয়াজ আসে, সন্তানদের কষ্টে আওয়াজ, সন্তানদের কণ্ঠে আওয়াজ। ডাক দিয়ে কয়, ইয়া উম্মি লা তাখাফি ওয়ালা তাহজানি, আল্লাহু আকবার। ডাক দিয়ে কয়, আম্মা আপনি ভয় পাবেন না, আপনি বিচলিত হবেন না, আপনার চর্মচক্ষু দিয়ে দেখেন আমরা আগুনে জ্বলি তা নয়, এখন তো আমরা আল্লাহর তৈরি জান্নাতের পাপোশের মধ্যে খেলা করতেছি। কিছুক্ষণ পরে আপনাকেও এই উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিবে মা, আপনার অপেক্ষায় আছি, আপনাকে সাথে নিয়ে আল্লাহর জান্নাতে যাব। কিছুক্ষণ পরে মা সাথেও যখন আগুনের মধ্যে ফেলাইছে, আগুনের মধ্যে ফেলানোর পর আশ্চর্য এক ঘটনা, হাড্ডিগুলো আলাদা হয়ে গেছে। এই যে মা সাথে আগুনের মধ্যে ফালানোর আগে, তেলের মধ্যে ফালানোর আগে মা সাথে একটা ডাক দিয়ে বলছে, ফেরাউন তোর কাছে আমার একটা অনুরোধ রাখবিনি? কয়, কি অনুরোধ বল? কয়, আমার সন্তানদেরকে তো আমি জড়ায় ধরে আদর করতে পারলাম না, আমার সন্তানদের হাড্ডিগুলা আর আমার হাড্ডিগুলা এক জায়গায় মাটির নিচে পুঁতে রাখবি, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমরা এক জায়গা থেকে দাঁড়াবো। সুবহানাল্লাহ। এই কথা যখন বলছে, ফেরাউন বলে, আচ্ছা ঠিক আছে, তোর এই কথা রাখবো। যখন ওই হাড্ডিগুলা, সন্তানের হাড্ডি আর মায়ের হাড্ডিগুলা এক জায়গায় পুঁতে রাখছে, এই ঘটনার 4500 বছর পরে আমাদের নবীর জন্ম। আমাদের নবী যখন মেরাজে যায়, দুনিয়াতেই হঠাৎ করে জান্নাতের গান নাকের মধ্যে আসছে। সুবহানাল্লাহ। ডাক দিয়ে কয়, জিবরাইল এখনো জান্নাতে যাই নাই, জান্নাতের গ্রান কোত্থেকে আসে রে জিবরাইল? দুনিয়াতেই তো আছি, জান্নাতের গ্রান কোত্থেকে আসে? জিবরাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে এখনো যান নাই, কিন্তু দুনিয়াতেই জান্নাতের গ্রান পান। কারণ হলো, আজ থেকে 4500 বছর আগে আল্লাহর এক বান্দি নাম ছিল মাশাতা, সে আর তার সন্তানরা ফেরাউনের নির্মম নির্যাতনে শহীদ হয়েছে। তাদের দুনিয়ার হাড্ডিগুলা যেখানে পুঁতে রাখা হয়েছে, দুনিয়ার কবরটাই আল্লাহ জান্নাতের বাগান বানায় দিয়েছেন। ওই কবর থেকে এখন আপনি জান্নাতের গান পাইতেছেন। সুবহানাল্লাহ। আরো জোরে চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো। ওই রকম ঈমান কি এখন আমাদের মধ্যে আছে? আছে? শেষ করে দিই, 10 মিনিট হয়ে গেছে, শেষ করে না। আসলে 12টা পর্যন্ত বলা যাবে। আচ্ছা, খেয়াল করেন। এবার এই ঘটনা যখন ঘটলো, একজন মহিলার ঈমান যদি এমন হয়, তাহলে আমাদের ঈমান আরো মজবুত হওয়ার দরকার ছিল কিনা? ছিল না? এই ঘটনা যখন ঘটে, পাশেই ছিল হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনছেন? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার, কেমন মহিয়সী নারী ছিলেন! ফেরাউন, এই ভণ্ড, এই শয়তানটার স্ত্রী ছিল আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু এই ঘটনা দেখে সে আল্লাহু আকবার বলে চিৎকার মেরে উঠছে। যখন আল্লাহু আকবার বলে চিৎকার মেরে উঠছে, ফেরাউন ডাক দিয়ে কয়, আসিয়া তুমি আবার কোন আল্লাহর নাম নিলা? আসিয়া কয়, যে আল্লাহর জন্য মা সাথে তার সন্তানরা জীবন দিল, আমি আসিয়াও ওই আল্লাহর প্রতি ঈমান এনেছি। সুবহানাল্লাহ। এই কথা যখন ফেরাউন শুনে, ফেরাউন ডাক দিয়ে কয়, আসিয়া তুমি কি দেখো নাই কি ঘটনা ঘটলো? কয়, হ্যাঁ দেখছি। কয়, কি দেখলাম? আশ্চর্য কথা। আসিয়া বলেন, তুমি যখন
ওই সন্তানদেরকে আর মা সাতাকে যখন আগুনে ফেলাইতেছিলাম, আমি সেদিকে নয়, আমি তো আকাশে তাকাইছিলাম। আমি দেখলাম আকাশের রহমতের ফেরেশতারা প্রতিযোগিতা শুরু করছে একজন আরেকজনের সাথে, কে কার আগে মা সাতা আর তার সন্তানদের রূহটা নিয়ে জান্নাতে যাবে। এই এই চিন্তায় তারা নিজেদের মধ্যে প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই কথা যখন বলে, ডাক দিয়ে কয়, ফেরাউন, আমি ঈমান ছাড়তে পারি না, আমিও জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। ডাক দিয়ে কয়, ও আসিয়া, তুই যদি ঈমান ছেড়ে না দেস, আমার ঘর থেকে তোকে তাড়াইয়া দিব, তোকে আমি হত্যা করে ফেলবো, দুনিয়াতেই থাকতে দিব না। কয়, প্রস্তুত আছি। এই কথা যখন কয়, আসিয়াকে মারার জন্য একেবারে উলঙ্গ করে ফেলা হচ্ছে, কাপড়গুলা খুলে ফেলা হচ্ছে। আসিয়াকে শোয়া, মহিলা মানুষ হাতে পায়ের মধ্যে পেরেক মেরে দিছে, নাউজুবিল্লাহ। এমন নির্যাতন, অনেক লম্বা কথা, খুব সংক্ষেপে বলি, একেবারে একেবারে হাতে পায়ের মধ্যে যখন পেরেক মেরে দেয়, আসিয়ার নড়তেও পারে না। আসিয়াকে মারতে মারতে একেবারে রক্তাক্ত করে ফেলছে। হঠাৎ করে আসিয়া আকাশের দিকে তাকায় আর আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ, আমি কত শান্তিতে ছিলাম, ফেরাউনের ঘরে ছিলাম, আমার কোনোদিন কোনো জিনিসের অভাব হয় নাই। আল্লাহ, আজকে ঈমান আনার জন্য আজকে আমার এই ঘর ছাড়া হতে হইল, দুনিয়া ছাড়া হইতে হইতেছে। আল্লাহ, তবে সব কিছুর বিনিময়ে আমি তোমার কাছে একটা জিনিস চাই। আল্লাহ, রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ, জান্নাতের ভিতরে তোমার পাশে, তোমার কাছে আমার জন্য একটা ঘর বানায় দিও। সুবহানাল্লাহ। 5000 বছর আগের সেই আসিয়ার দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, এটা আল্লাহ তাআলা কুরআন শরীফের একটা আয়াত বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এবার যখন মারতেছে, মৃত্যুর শয্যায় শায়িত, সারা শরীর দিয়ে রক্ত ঝরে, আসিয়া 4টা জিনিস চেয়েছিলেন ফেরাউনের কাছে, 4টা জিনিস চাইছিল। বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক লম্বা, সেটাও আমি বলবো না। কিন্তু যখন মৃত্যুবরণ করবে, শহীদ হবে, এমন সময় আসিয়া হঠাৎ করে আকাশের দিকে তাকাইছে, তাকায় এসে অট্ট হাসিতে ফেটে পড়ছে, হা হা করে হাসতেছে। ফেরাউন ডাক দিয়ে বলে, আসিয়া, তুমি কি পাগল হয়ে গেলা? এই সময় তো কান্নার কথা, তুমি হাসো কেন? তুমি কি পাগল হয়ে গেলা নাকি? অতি কষ্টের কারণে তুমি কি পাগল হয়ে গেলা নাকি? আসিয়া ডাক দিয়ে কয়, ফেরাউন, আমি পাগল হই নাই, আমি পাগল হই নাই। আমার হাসার কারণ হলো, একটু আগে আমি আমার আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ, জান্নাতের ভিতরে তোমার পাশে একটা ঘর আমার জন্য বানায় দিও। আল্লাহ আমার ওই দোয়াটা এমন ভাবে কবুল করেছেন, আমি শহীদ হওয়ার আগেই আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে ওই ঘরটা বানাইয়া এখন আমার চোখের সামনে তুলে ধরছে। সুবহানাল্লাহ। আর ওই ঘর দেখে দেখে আমি হাসতেছি। তুমি আমাকে শহীদ করে দেওয়ার পরেই আল্লাহ তাআলা আমাকে ওই ঘর দান করবে। আর হুজুরে চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ঈমান আনো তাদের মতো, তাদের ঈমান কোনো লোভে বিক্রি হয় না, কোনো কিছুর লোভে বিক্রি হয় না। অনেক সাহাবায়ে কেরাম এমন ছিল, পুরো দুনিয়া তাদের সামনে প্রস্তুত ছিল, কিন্তু নিজের জীবন দিতে তারা প্রস্তুত, ঈমান দিতে তারা প্রস্তুত হয় নাই। সুবহানাল্লাহ। ওই রকম ঈমান আনার দরকার আছে না নাই? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, তিনি একজন সাহাবী, বিখ্যাত সাহাবী। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, গভীর মনোযোগ সহকারে শুনেন, এই তো শেষ করে দিমু, এটাই শেষ, এই কথাই শেষ, ভালো করে শুনেন। তিনি কেমন ভাবে ঈমান এনেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তৎকালীন পরাশক্তি রোম সম্রাট, বর্তমানে আমেরিকা যেমন সুপার পাওয়ার, ওই সময় রোম ছিল এরকম সুপার পাওয়ার। ওই রকম রোম সম্রাট, রোমের প্রধানমন্ত্রী, রোমের সম্রাট, ওই সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু আর তার সাথীদেরকে বন্দী করে ফেলছে। বুঝলেন না কথা? দাওয়াত দিতে গেছে, বন্দী করে ফেলছে। যখন বন্দী করে ফেলছে, বন্দী করার পর ওই রোম সম্রাট ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ, তুমি এখন আমার হাতে বন্দী, তোমার সাথীরাও আমার হাতে বন্দী। আমি যদি বাঁচাইতে চাই তোমরা বাঁচতে পারবা, আমি যদি মারতে চাই তোমরা মরে যাবা, তোমাদের কোনো শক্তি নাই। অতএব শুনো, তুমি ঈমানটা ছেড়ে দাও,
ইমান ছেড়ে দাও। কি পাবা কি পাবা? প্রথমে লোভ দেখাইতেছে। কি পাবা? ওই এই যে আমার রুমের এই যে বাদশাহী, এর অর্ধেক তোমাকে দান করব, অর্ধেক এখন দেব। আর আমার একটা সুন্দরী সুদর্শনী একটা মেয়ে আছে, এই মেয়েটাকে তোমার সাথে বিয়ে দিমু। আমি মৃত্যুবরণ করার পরে বাকি অর্ধেক রাজত্বের মালিকও তুমি হয়ে যাইবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ না? আমাদের জন্য তো সুবহানাল্লাহ। আমরা বলি কি করতাম? ফেরত দিতাম? দিতাম? জীবনেও না। আমি জানি মসুর, কিন্তু 200 টাকা দিছে বুটের আগের দিন রাত্রে। আরে ওর মতো ভালো মানুষ আছে, যায় ওর মার্কেট আপনি জায়গায় মাইরে দেয়। ভুল বললাম? ভুল বললাম? আবার 5 বছর আমরা এদেরকে গালি দিব, এইটা করছে ওইটা করছে। ও মিয়া, তুমি 200 টাকার কাছে বিক্রি হয়ে ওরে 5 বছরের জন্য তোমার নেতা বানাইছো, এখন আবার গালি দাও কেন? তার তো দোষ নাই। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে যখন এই প্রস্তাব দেয়, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে কই, রোম সম্রাট, এই রাজত্ব নয়, পুরো পৃথিবীটা যদি আমার সামনে এনে দাও তবু আমি ঈমান ছাড়তে প্রস্তুত হব না। সুবহানাল্লাহ বলেন না? এই কথা যখন বলছে, লোভ দিয়ে যখন হইল না, এবার উজিরদেরকে ডাক দিয়ে কয়, উজিররা বন্দী করো। এবার তাকে ক্ষুধা দিয়ে কষ্ট দিমু, ক্ষুধা, খাবার দিব না। ক্ষুধা যখন দিমু তখন দেখবা সে পাগলের মতো হয়ে গেছে, সে মৃত্যুবরণ করার আগে আগে তাকে আবারও এই প্রস্তাব দিব। যখন জেলখানায় বন্দী করছে, অনেক লম্বা কথা, খুব সংক্ষেপে বলি, যখন জেলখানায় বন্দী করছে কয়েকদিন খাবার দেয় নাই, কয়েকদিন খাবার যখন দেয় না, খাবার না পেয়ে মৃত্যুবরণ করার আগে একটা মানুষের যে অবস্থা হয়, ওইভাবে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা জেলখানার ভিতরে শুয়ে আছে। হঠাৎ করে একটা ডাক্তার পাঠাইছে পরীক্ষা করার জন্য যে তার অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে কিনা, সে মারা গেছে কিনা একটু দেখে আসো। ডাক্তার এসে খবর পৌঁছায়, ও রোম সম্রাট, যদি এ মুহূর্তে তাকে খাবার দেওয়া না হয় তাহলে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে যাবে, অতএব তাকে খাবারের ব্যবস্থা করুন, তাকে খাবার দিন। এই কথা যখন কয়, রোম সম্রাট এবার ডাক দিয়ে কয়, ও ডাক্তার, তাকে খাবার দিবা, তবে এটা হালাল কোনো খাবার না, হারাম খাবার দিবা। কি হারাম খাবার? কই, শুকরের গোশত দিবা আর মদ মেশানো পানি দিবা। যখন তার ভিতরে হারাম খাবার যাবে তখন ইমানের তেজ নষ্ট হয়ে যাবে। তখন যখন আমি তাকে এই প্রস্তাব দিব ইমান ছেড়ে দিতে, তখন সে ইমান ছেড়ে দিবে। সুকৌশলে তাকে শুকরের গোশত দিবা, কারণ এমন ক্ষুধা, এই সময় তো কোনটা ভালো কোনটা খারাপ এটা দেখার সুযোগ নাই, এই সময় এটা দিবা, আর মদ মেশানো পানি দিবা। যখন নিয়ে গেছে খাবার দেখার সাথে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা খাবার প্রতি আগ্রহী হয়ে বসে পড়ছে, খাবার খাবে। এমন সময় যখন দেখে মদ মেশানো পানি আর শুকরের গোশত, মুখটা ফিরায় নিছে আর ডাক দিয়ে বলে, ডাক্তার রে, জীবন চলে যেতে পারে কিন্তু এই হারাম খাবার আমি খাইতে পারি না। সুবহানাল্লাহ। ডাক্তার চলে গেছে, ডাক দিয়ে কয়, রোম সম্রাট, এমন একজন মানুষ যে মৃত্যু শয্যায় শায়িত ছিল, কিন্তু তার সামনে যখন হারাম খাবার নিয়ে গেছি তার সমস্ত শক্তি ফেরত চলে আসছে। সে শক্তির সাথে বল নিয়ে বলতেছে, জীবন চলে যাবে, হারাম খাবার খাবো না। সুবহানাল্লাহ। যাদের নাও নয়তো তোমাকেও হত্যা করে ফেলা হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চোখ দিয়ে পানি ঝরে। এই কথাটা বলার জন্য এতক্ষণ বললাম, ভালো করে খেয়াল করেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এবার কি বলে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চোখ দিয়ে পানি ঝরে। এবার রোম সম্রাট ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ, কাপুরুষের মতো কাঁদো কেন? চোখ দিয়ে পানি ঝরে কেন রে? কাঁদতে হবে না, এখনো তোমার জন্য এই অফার আছে, তুমি ঈমান ছেড়ে দাও, তোমাকে আমরা ছেড়ে দেব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কয়, ও রোম সম্রাট, ও বাদশা, শোনো, আমি আমার জীবনের ভয়ে কান্দি না, আমি কান্দি এজন্য কারণ আল্লাহ তো আমাকে জীবন দিছে একটা, এই এক জীবন দিয়ে আমি আর কি পরীক্ষা দিতে পারি, কি বা পরীক্ষা দিতে পারি? আমি কান্দি এই জন্য, আল্লাহ আমাকে কেন হাজার হাজার জীবন দিল না? আজকে যদি আল্লাহ আমাকে যদি হাজার হাজার জীবন দিত, আল্লাহর ভালোবাসার জন্য, ঈমানের জন্য, আজ
বাচ্চার আগুনের ভিতরে আমি 1000টা জীবন দিয়ে আমার ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যেতাম। সুবহানাল্লাহ, 1000টা জীবন দিয়ে দিতাম, তবু ইমান ছাড়তাম। সুবহানাল্লাহ। বাদশা চিন্তা করে আর কোনোভাবে সম্ভব না, কয় ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, ছেড়ে দিমু তোমাকে, আমার কপালে একটা চুমু দাও, কারণ তোমার মতো মানুষ দেখি নাই। এই কথা যখন বলছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কয়, আমার জীবনের বিনিময়ে তোর কপালে চুমা দিমু? হতেই পারে না, কখনো হতে পারে না, কারণ তুই জালেম, তুই বেঈমান, তোর কপালে আমি চুমা দিতে পারি না, ঈমান আন, চুমা দিব। আচ্ছা তোমাকে বাদ দিলাম, তোমার সাথীদেরকেও বাঁচায় দিব, একটা চুমা দাও। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, সাথীদের জীবন এখানে সম্পৃক্ত, আমার জীবন বাদ দিলাম, সাথীদের জীবন সম্পৃক্ত। তো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ওই রুম সম্রাটের কপালে একটা চুম্বন করে একটা চুমা দেয়, তারপরে মুক্তি দিয়ে দেয়। তো এই ঈমান ছিল তাদের, জীবন দিতে প্রস্তুত, সব দিতে প্রস্তুত, সব কিছু হারাইতে প্রস্তুত, ঈমান দিতে প্রস্তুত